হ্যালো স্টুডেন্টস, আজ আমি আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব শব্দরূপ সম্পর্কে। দেখো, আমার ইউটিউব চ্যানেলে শব্দরূপ মালা বলে একটা প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু সমস্ত শব্দরূপ আলোচনা করা আছে। ক্লাস 7-8 বলো, 11-12 বলো এবং উঁচু ক্লাসের ক্ষেত্রেও কিন্তু সেই শব্দরূপগুলো তোমাদেরকে সহায়তা করবে। কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করব হস্যইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ বাড়ি সম্পর্কে। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। দেখো, বাড়ি শব্দরূপ যার অর্থ হচ্ছে জল, এটা কিন্তু ইকারান্ত অর্থাৎ হস্যইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। বোঝা গেছে? তাহলে দেখো, আমরা প্রথমে কিন্তু ছকটা টেনে নেব। বিভক্তি, বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি, সম্বোধন। তাই না? কারণ আমরা জানি বিভক্তায়ঃ সপ্ত, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন। বচন তিন প্রকার: এক বচন, দ্বিবচন, বহুবচন। এখন আমরা এই বাড়ি শব্দরূপটাকে ডিটেলসে আলোচনা করব। দেখো, বাড়ি, বারিণী, বারিণী। আবার বাড়ি, বারিণী, বারিণী। বারিণা, বারিভ্যাম, বারিভিঃ, বারিভিঃ, বারিণে, বারিভ্যাম, বারিভ্যঃ, বারিভ্যঃ। তাই না? বারিণঃ, বারিভ্যাম, বারিভ্যঃ। বারিণঃ, বারিণো বা বারিণোঃ, বারিণাম,
বারিনি, বারিনো, বারিসু, বারে বা বাড়ি, বারিনি, বারিনি, বাড়ি, বারিনি, বারিনি, বাড়ি, বারিনি, বারিনি, বারিনা, বারিভ্যাম, বারিভিহি, বারিনে, বারিভ্যাম, বারিভ্যः, বারিণः, বারিভ্যাম, বারিভ্যः, বারিণः, বারিণোः, বারিণাম, বারিণী, বারিণোः, বারিষু, বারে বা বারি, বারিণী, বারিণী। এখানে এই বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল। এখানে দেখো আমি যদি বলি বাড়ি মানে একটি বাড়ি, বারিণী মানে দুটি বাড়ি বা দুটি জল, বহু বচন মানে অনেকগুলি জল, এরকম তো হয় না। যেমন নরের ক্ষেত্রে কি হয়েছিল বা বালকের ক্ষেত্রে কি হয়েছিল, একটি বালক, দুটি বালক, অনেকগুলি বালক, আবার একটি মানুষ, দুটি মানুষ, অনেকগুলি মানুষ। কিন্তু এখানে এরকম ভাবে মিনিংটা হবে না। বাড়ি শব্দটা এক বচন, দ্বিবচন, বহু বচনে কেমন রূপ হবে সেটা তোমাকে জেনে রাখতে হবে। কারণ পরীক্ষায় পড়ে যেতে পারে যে বাড়ি শব্দের তৃতীয়ার এক বচন, তখন কি আসবে উত্তরটা বাড়ি না। বাড়ি শব্দের পঞ্চমীর এক বচন, তখন কি আসবে উত্তর বাড়ি নহ। বাড়ি শব্দের ষষ্ঠীর দ্বিবচন, কি অ্যান্সার আছে বাড়ি নহ। বাড়ি শব্দের ষষ্ঠীর বহু বচন, তখন অ্যান্সার চলে আসবে বাড়ি নাম। তাহলে এইরকম ভাবে কিন্তু পরীক্ষায় পড়বে। তাহলে এটা কিন্তু যেমন উচ্চারণ করতে খুব সোজা, পড়তে খুব সোজা, মনে রাখতে কিন্তু ততটাই জটিল। তুমি যদি মন দিয়ে না এটাকে পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় কখনোই লিখতে পারবে না। পরীক্ষায় কিন্তু এইভাবেই প্রশ্ন করতে হবে বা অ্যান্সার লিখতে হবে। কারণ দেখো তোমাকে তো একটা শব্দের উপর পড়তে হচ্ছে না, অনেকগুলো শব্দের উপর পড়তে হচ্ছে। এরপর ধাতুরূপ রয়েছে, বিভিন্ন গ্রামার রয়েছে, কি করে তুমি মনে রাখবে? তাহলে তুমি যদি ঠিকঠাক ভাবে না পড়ো তাহলে কিন্তু তুমি কিন্তু পারবে না। তাহলে মন দিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানেই, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।